মানবজাতি যখন ভুলে যায় তাদের প্রকৃত স্রষ্টাকে, যখন সত্যের পরিবর্তে তারা বেছে নেয় অহংকার, অবাধ্যতা আর সীমালঙ্ঘন, তখন আল্লাহ তার নিদর্শন দেখান তার ক্ষমতার পরিচয়। নূহ আলাইহিসসালামের যুগ ছিল এক ভয়াবহ অবাধ্যতার যুগ। মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা গড়েছিল মূর্তি, তাদের সামনে মাথা নত করত। শিরক আর পাপাচার ছিল তাদের জীবনের অংশ। আর এই সব দেখতে দেখতে নূহ আলাইহিসসালাম পেয়েছিলেন প্রভুর পক্ষ থেকে একটি দায়িত্ব, মানবজাতিকে আল্লাহর দিকে ডাক দেওয়া, তাদের সতর্ক করা এবং তাদের সামনে সত্য পথ তুলে ধরা। নূহ আলাইহিসসালাম তার জাতির কাছে গেলেন, শান্ত কণ্ঠে বললেন, তোমরা আল্লাহকে একমাত্র রব হিসেবে চিনো। কিন্তু লোকেরা শুনল না। তারা হাসল, বিদ্রূপ করল। কেউ বলল, আমাদের পূর্বপুরুষও তো এসব বলেনি। কেউ বলল, তুমি শুধু আমাদের জীবনে সমস্যা তৈরি করতে এসেছ। কেউ আবার মজাক করে বলল, তুমি তো সাধারণ মানুষ, তোমাকে মানার কি আছে? দিন যায়, বছর যায়, দশক পেরোতে থাকে। নূহ আলাইহিসসালাম থামেননি। তিনি রাতেও দাওয়াত দিয়েছেন, দিনে দিয়েছেন, গোপনে বলেছেন, প্রকাশ্যে বলেছেন। তিনি তাদের সামনে আল্লাহর সতর্কবার্তা তুলে ধরেছেন, এই পথ অন্যায়, এই পথ তোমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ শুনল না, বরং তাদের অবাধ্যতা বৃদ্ধি পেতে লাগল। তারা শুধু অবিশ্বাসীই রইল না, বরং অন্যদেরও ভুল পথে ডাকতে লাগল। নূহ আলাইহিসসালাম তার জাতির অবস্থা দেখে ব্যথিত হলেন। শত শত বছর পরিশ্রম করে যখন তারা সাড়া দিল না, তখন আল্লাহর হুকুম এলো, হ্যাঁ নূহ, আর কেউ ঈমান আনবে না, শুধু তারা ছাড়া যারা ইতোমধ্যে এনেছে। এটাই ছিল সেই মুহূর্ত যখন আসমানের সিদ্ধান্ত বদলালো। আল্লাহর আদেশ আসলো, তোমাকে একটি নৌকা বানাতে হবে, এমন নৌকা যা তোমার জাতি আগে কখনো দেখেনি। নূহ আলাইহিসসালাম বন জঙ্গল থেকে কাঠ কাটলেন, মানুষের সামনে নৌকা বানাতে লাগলেন। আর এই দৃশ্য দেখে লোকেরা আনন্দ পেল বিদ্রূপে। তারা বলল, হে নূহ, মরুভূমিতে জাহাজ বানাচ্ছ, এটাই কি তোমার রিসালাত? অন্যরা হাসল, বলল, আজব মানুষ, আকাশে বৃষ্টি নেই, নদীতে পানি নেই, আর তুমি নৌকা বানাচ্ছ? নূহ আলাইহিসসালাম শান্ত। তিনি জানেন যা আসছে তা শুধু নৌকা দিয়ে ব্যাখ্যা করা যায় না। তিনি জানেন এটা সাধারণ বৃষ্টি নয়, সাধারণ ঝড় নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর প্রতিশোধ, আল্লাহর কঠোর সতর্কতা। নৌকা তৈরির কাজ চলতে থাকলো বহু বছর, আর মানুষ বিদ্রূপ করতে করতে ক্লান্তও হল না। তারা বুঝল না তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই কাঠের কাঠামো যা একদিন তাদের নির্মম মৃত্যু আর নূহ আলাইহিসসালাম ও মুমিনদের রক্ষা বয়ে আনবে। একদিন আল্লাহর হুকুম এলো, হ্যাঁ নূহ, তোমার পরিবার, তোমার সঙ্গে যারা ঈমান এনেছে, আর প্রত্যেক প্রজাতির এক জোড়া করে নাও এই নৌকায়। নূহ আলাইহিসসালাম জানতেন শেষ মুহূর্ত এসে গেছে। তিনি তার পরিবারকে ডাকলেন, তার ঈমানদার অনুসারীরা এসে নৌকায় উঠলেন, আর জন্তু জানোয়ার নির্দেশ অনুযায়ী এক জোড়া করে নৌকায় উঠতে লাগল। সেই দৃশ্য ছিল অসাধারণ, যেন পৃথিবীর প্রতিটি প্রাণী জানে যে এক মহা বিপর্যয় আসছে, আর আল্লাহর হুকুম থেকে পালানোর কোনো পথ নেই। শেষ মানুষটি উঠে যাওয়ার পর আকাশের রং বদলালো, মেঘ জমতে শুরু করল, শব্দ হলো গভীর, ভারী, মন ছুঁয়ে যাওয়া। আর তারপর শুরু হলো সেই ইতিহাস খ্যাত আল্লাহর আযাব, যা পৃথিবীকে বদলে দিয়েছিল। আকাশ ফেটে পানি নামতে লাগল। তবে এটা শুধু বৃষ্টি নয়, এটা ছিল আসমান থেকে আসা টানা, অবিরাম, প্রচণ্ড ভয়াল পানি। একই সঙ্গে জমিন ফেটে বের হতে লাগলো পানির স্রোত। পৃথিবী তখন উপরের দিক থেকেও ডুবে যাচ্ছে, নিচ থেকেও ডুবে যাচ্ছে। নদী ঝর্ণার পানি নয়, এটা ছিল বহুগুণ শক্তিশালী আযাবের প্লাবন। অবিশ্বাসীরা তখন দৌড়াতে লাগল। কেউ পাহাড়ে উঠল, কেউ উঁচু জায়গা খুঁজল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত থেকে রক্ষা পাওয়ার কোনো স্থান নেই। কেউ চিৎকার করে বলল, নূহ, আমাদেরও নাও, সঙ্গে নাও। কেউ আবার বুঝতে পারল এটা সত্যি, এটা সেই সতর্কবার্তা যা তারা অস্বীকার করেছিল। নূহ আলাইহিসসালাম শুধু বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা পাবে না। পাহাড়ের চূড়ায় ওঠা মানুষেরাও রক্ষা পেল না, কারণ পানি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। পানি উঠতে লাগল, পাহাড় ছাপিয়ে,
গাছ ভেঙে ঘরবাড়ি ধ্বংস করে মানুষের চিৎকার আর কান্নাকে ডুবিয়ে দিতে দিতে নূহ আলাইহিসসালামের চোখের সামনে তার নিজের সন্তান ওই পাপীদের সঙ্গে ডুবে গেল, কারণ সে সত্য অস্বীকার করেছিল। আল্লাহর বিধান এমনই, সম্পর্ক নয়, বংশ নয়, মর্যাদা নয়, রক্ষা পায় শুধু যারা সত্যে অবিচল। দিন যায়, রাত্রি যায়, পানি স্তর বাড়তে বাড়তে পৃথিবীকে ডুবিয়ে দিল। নূহের নৌকা চলতে লাগলো পাহাড়ের ওপর দিয়ে। এ যেন ছিল পৃথিবীর জন্য নতুন শুরু, কিন্তু পুরনো অপরাধীদের জন্য শেষ অধ্যায়। অবশেষে যখন আল্লাহর হুকুম এলো, হে জমিন তোমার পানি গিলে নাও, হে আকাশ পানি বর্ষণ বন্ধ করো, তখন পাপীদের কবর হলো সেই পানি, সেই প্লাবন, সেই ঢেউ। নূহের নৌকা থামল জুদি পর্বতে। নূহে নৌকা থেকে নামলেন। তার সঙ্গে যারা বেঁচে ছিল তারা ছিল নতুন পৃথিবীর নতুন সূর্যোদয়ের সাক্ষী। আর আজও সেই ঘটনা কোরআনে স্মরণ করা হয়, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর সতর্কীকরণ কখনো ব্যর্থ হয় না, তার সিদ্ধান্ত চূড়ান্ত। নূহ আলাইহিসসালামের প্লাবন শুধু একটি ইতিহাস নয়, এটি আল্লাহর শক্তির ঘোষণা, তার বিচার দিনের পূর্বাভাস, তার অবাধ্যের প্রতি কঠোর পদক্ষেপের উদাহরণ। তার সতর্কীকরণ ছিল সত্য, তার শাস্তি ছিল ন্যায়, আর তার সিদ্ধান্ত ছিল নিখুঁত। সেই প্লাবনের পর আর কেউ সেই জাতির নামও উচ্চারণ করে না, তারা চিরতরে বিলীন হয়ে গেছে। স্মৃতি বাকি আছে শুধু আল্লাহর বাণীতে, যা মানুষের সামনে সত্যকে শক্ত করে দাঁড় করিয়ে রাখে। নূহ আলাইহিসসালাম দীর্ঘ দাওয়াতের শেষে দেখলেন, সত্য যতই মানুষ অস্বীকার করুক, আল্লাহর সিদ্ধান্ত থেকে বাঁচার কোনো পথ নেই। তার আযাব কাউকে ছাড় দেয় না, ধনীকে নয়, গরিবকে নয়, সম্মানিতকে নয়, সাধারণ মানুষকেও নয়। রক্ষা পায় শুধু সত্যের অনুসারীরা। এভাবে নূহ আলাইহিসসালামের গল্প মানব জাতির জন্য রেখে গেল অবিশ্বাসীদের উপর আল্লাহর কঠোর শাস্তির ঘোষণা, অবাধ্য মানুষের পরিণতি ও ধৈর্যশীলতার গভীর শিক্ষা। এই ইতিহাস শুধু অতীত নয়, এটি চিরন্তন সতর্কীকরণ। যেখানে স্পষ্ট হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত থেকে পালানোর পথ নেই, আল্লাহর সত্য অস্বীকারীর পরিণতি কখনো ভালো হয় না, আর তার সতর্কীকরণ পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত সত্য হয়ে থাকবে।